আমি আজকে জবান নিয়ে বেশি বলবো না, শুধু সিয়াম কেন্দ্রিক কথাগুলোই বেশি বলবো, কারণ আমাদের রমজানের আরো কিছু মাসলা মাসাইল আছে। আমরা তো মাজলিসুস সুন্নাহ রমাদানেও আর হবে না, রমাদানে আমরা করতে পারি না। ইনশাআল্লাহ রমাদানের পরে অর্থাৎ জুলাই মাসেরটা হবে না, আগস্ট মাসেরটা ইনশাআল্লাহ হবে যদি আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে রাখেন। এই জন্য রমাদানের আরো মাসলা আমাদের আলোচনা করতে হবে। তবে রমাদানে বিশেষ করে রোজা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবানের কথা কেন বললেন, বিশেষ করে জুন মাসে এটা কেন দরকার? কারণ জুন মাসের গরম এবং বাঙালি মেজাজের গরম আর পেটের ক্ষুধার কারণে গরম, তিন গরম এক জায়গায় হয়ে, পিপাসার গরম, ক্ষুধার গরম, আবহাওয়ার গরম, বাঙালি মেজাজের গরম, এই চার গরম এক জায়গা হয়ে রোজা অবস্থায় আমরা সহজেই বিস্ফোরণ হয়, অর্থাৎ বাস্ট হয়ে যায়। যে কথাই রোজার আগে রাগিনি, ওই রকম একটা কথাই রোজার ভিতরে রাগ হয়ে যায়, বউয়ের সাথে, কাস্টমারের সাথে, কর্মচারীর সাথে বাজে কথা বলে ফেলি। এরকম কি ঘটে নাকি? এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করলেন যে এই চার গরমকে একসাথে সংরক্ষণ করতে হবে। রোজা অবস্থায় তুমি নিজেকে বারবার অটো সাজেশন মেসেজ দেবে, আমি রোজা আছি, আমি কিন্তু রোজা। প্রচন্ড পিপাসায় তুমি পানি খাওনি, কারণ তোমার কাল মেসেজ নিচ্ছে রোজা, রোজা আছি, খাওয়া যাবে না। প্রচন্ড ক্ষুধায় তুমি খাবার খাওনি, কারণ তোমার অন্তর মেসেজ নিচ্ছে তুমি রোজাদার, খেতে পারবে না। ঠিক এই কন্টিনিউয়াস মেসেজটা আপনাকে দিতে হবে, আমি রাখতে পারবো না, আমি তো রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন, ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, যদি কেউ তোমাকে, কোন রোজাদারকে গালি দেয়, আপনি রাখবেন না, রাগেননি, কিন্তু গায়ে পড়ে আপনাকে রাগিয়ে দিয়েছে, বাজে কথা বলেছে, গালি দিয়েছে, আও কাতালাহু, মারামারি করতে চলে এসেছে, ফালিয়াকুল ইন্নী ইমরুউন সায়েম, সেজন্য বলে যে আমি রোজা আছি। তার মানে আপনি নিজে তো রাখবেন নাই, কেউ যদি রিয়াকশনারি রাগ তৈরি করে আপনি তাও রাখবেন না। এই মানের রাগ কন্ট্রোল যদি আপনি করতে পারেন তাহলে আপনার রোজা সফল, রোজা ঢাল। আর না হলে ঢাল কিন্তু ফুটো হয়ে গেল, আর ঠেকাতে পারবে না। এই রোজা রেখে জবানের গুনাহগুলো আমরা বেশি করি, তার ভিতরে বাজে কথা, স্ল্যাং কথা, অশালীন কথা, বকা কথা যেটা আমরা বলি, আর একটা হলো গীবত করা। গীবত সবসময় হারাম, তবে রোজার সাথে তার একটা সম্পর্ক আছে। রোজা মানে কি? পানাহার ত্যাগ করলাম, রোজার কারণে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা গরু, ছাগল বা মুরগির গোশত রান্না করে ভুনে রাখা আছে রান্নাঘরে বা ফ্রিজে, আমি খাইলাম না, রোজা। আর গীবত করা হলো মরা ভাইয়ের গোশত খাওয়া, ভাইয়ের মরা লাশ আছে, আমি ছুরিতে কেটে কাঁচা গোশত কামড়ে খাচ্ছি। আপনি রোজার কারণে হালাল রান্না করা গোশত খাইলেন না, কিন্তু মরা ভাইয়ের কাঁচা গোশত খাইলেন, তে কেমন রোজা হলো? এতে কোনো রোজা হলো না। এই জন্য আমরা সবসময় গীবত পরিহার করব, তবে বিশেষ করে রোজা অবস্থায় আমরা মানুষের সমালোচনাটাই পরিহার করব, কাউকে নিয়ে কোনো কথাই যোগ দেব না। যখনই দেখবেন মানুষ নিয়ে কথা আছে, অ্যাভয়েড করব, কারণ মানুষ নিয়ে কথা হলেই সমালোচনা আসবে, ব্যক্তি নিয়ে কোনো সমালোচনায় যাবেন না। গীবত কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞা, পরিচয় আমাদের বলেছেন। তিনি বলছেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের গাইবাতে, অনুপস্থিতে এমন কথা বলবে যে কথাটা সে কষ্ট পাবে। তাহলে গীবত হওয়ার জন্য প্রথম শর্ত যে আপনি এমন
কারোর অনুপস্থিতিতে বলবেন, এবং যে কথাটা তার কানে গেলে সে যদি জানে তার পিছনে এই কথাটা আপনি বলেছেন, তার মনটা আহত হবে, ব্যথা পাবে, কষ্ট পাবে। গীবতের জন্য দুটো শর্ত পাইলাম, একটা হলো গাইবাতে, পিছনে অনুপস্থিতিতে, আর একটা হলো যে কথায় সে কষ্ট পাবে। যে কথা কষ্ট পাবে না এরকম সমালোচনা গীবত না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন কানা ফি আখি মা আকুল। ইয়া রাসূলুল্লাহ, আমি যে কথাটা বললাম এটা যদি সত্য হয়, যেমন আমি বলছি আরে তো ও যে বদরাগী, ও যে অহংকারী, ওই লোকটা যে মানে সাজগোজে সাজতে গুজতেই তার ফিঙে রাজা, ওই তো খুব এরকম নাক ডেকে ঘুমায়, অথবা বউ পিটায়, অথবা মায়ের সাথে খারাপ আচরণ করে, অথবা 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 একটা জিনিস বললাম, যদি সত্যই এটা হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফি আখিকা মা তাকুল ফাকাদ গতাবতা। যদি তোমার কথাটা শতভাগ সত্য হয় তাহলেই সেটা গীবত। তাহলে গীবত হওয়ার জন্য তিনটে শর্ত, একটা হলে সেটা সত্য কথা, আরেকটা সেটা পিছনে হইতে হবে, আর একটা এমন কথা যেটা যদি তার কানে যায় যে আপনি তার পিছনে বলেছেন, তাহলে তার মনটা কষ্ট পাবে। আমরা যদি এমন কথা বলি, সে সামনে থাকলে বা যদি তার কাছে রেকর্ডটা বাজানো হয়, কষ্ট পাওয়ার কিছু নেই, তাহলে সেটা গীবত না। আর যদি মিথ্যা হয় তাহলে এটা গীবতের চেয়ে বড় পাপ। তা আমরা গীবত প্রচুর করি, মহিলারাও করেন, পুরুষেরাও করেন। কিভাবে করেন? মনে করেন ইফতারের দাওয়াত হবে রমজানে, মহিলাদেরও দাওয়াত দেওয়া হবে, বাড়ি এসে পরের দিন মোবাইল করবেন অথবা পড়শির সাথে গল্প করবেন, আমি পুরুষ অথবা মহিলা, অমুক ভাবেই দাওয়াত দিছিল, এই ইফতার করেছে, মনে হয় যেন খাইনি কোনোদিন। এরকম ঘটে না? ঘটে না? ঘটে না বোধ হয়, তাই না? অমুক ভাবি, অমুক ভাই এই কথা বলছিলেন, অথবা এই কাপড় পরে আসছিলেন, আদেকিলের মতো। এরকম ঘটে না? ঘটে না? আপনি যদি বলেন অমুক ভাই এই পোশাক পরে আসছিল, এই কথাটা যদি তাকে বলা হয়, এখানে মাইন্ড করবে না। কিন্তু আদেকিলের মতো যখন বললেন, তখন এই কথাটা যখন তাকে বলা হয়, মাইন্ড করবে না। আদেকিলের মতো জীবনে যেন কোনোদিন খাইনি, অমুক নাকি এইরকম করলো, এই যে ডেসক্রিপশনের সাথে কিছু কথা বললাম যেটা তার ব্যাপারে একটা অশোভন মন্তব্য, কথাটা তার কাছে গেলে কষ্ট পাবে। এই মোবাইলে রেকর্ড করে তাকে কথাটা শোনালে তার মনটা খারাপ লাগবে। আল্লাহ তাআলা মানুষের ভিতরে সম্প্রীতি এত বেশি চেয়েছেন যে এমন কথা মুখ দিয়ে বলবেন না যেটা যদি রিলে হয়েও তার কানে যায় তার মনটা খারাপ লাগে। গীবত বিশেষ করে রোজা অবস্থায়। এটা হলো রোজা সংরক্ষণের ব্যাপার, গুনাহ থেকে।